আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। ই-কমার্স প্রোডাক্ট টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা শিখব কিভাবে ভ্যারিয়েশন সোয়াচেস অ্যাড করা যায় ই-কমার্স প্রোডাক্টে। আমরা গত ক্লাসেও একটি ভ্যারিয়েশন সোয়াচেস প্লাগইন দিয়ে কিভাবে ভ্যারিয়েশন অ্যাড করা যায় সেটা শিখেছিলাম। আজকেও আমরা অন্য একটি প্লাগইনের ব্যবহার শিখব। অর্থাৎ আপনার যদি এক্সট্রিম ভ্যারিয়েশন প্লাগইনটি যদি কাজ না করে থাকে আপনার ওয়েবসাইটে, বা ক্লায়েন্ট যদি সেটির জন্য রিকোয়ারমেন্ট না দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে এটিও ব্যবহার করতে পারেন। তো এখানে এটিতেও আমরা সেম ফিচার্স পাবো। এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে প্রোডাক্টের ইমেজগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখানে প্রাইসও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রোডাক্টের প্রাইস যখন 2000, যে প্রোডাক্টের প্রাইস তত টাকা চেঞ্জ হচ্ছে। আবার আমরা যদি এখানে যাই, এখানেও সেম ফিচার্সগুলো পাবো। এই যে এখানে কলমি P71 কলিং স্মার্ট ওয়াচ যেটা রয়েছে সেটিতে একই ধরনের ফিচার্সগুলো রয়েছে। তো আমরা আজকে ভিডিওতে জানবো কিভাবে আমরা এই ধরনের একটি প্রোডাক্ট পেতে পারি। তো এর জন্য আমাদেরকে আগে আমাদের সাইটে লগ ইন করতে হবে। এটি হচ্ছে যে আমাদের সাইট। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা ভ্যারিয়েশনগুলো আগে জেনারেট করে নিব। তো প্রোডাক্টস থেকে অ্যাট্রিবিউটস, এখানে আমাদের কোনো অ্যাট্রিবিউটস নেই। এই প্রোডাক্টের জন্য আমাদের কালার অ্যাট্রিবিউটসটি লাগবে। তো কালার অ্যাট্রিবিউটসটি আমরা এখন জেনারেট করে নিব। এখানে আমরা যদি কালার অ্যাট্রিবিউটস দেখি কালার, তো সেক্ষেত্রে এটা আমরা একই কাজটি স্লাগের জন্য করব। ইনেবল করে দিব আর্কাইভ পেজের জন্য। তারপরে এটি কাস্টম অর্ডারিংয়ে থাকবে অ্যাড অ্যাট্রিবিউটস। তো আমরা কনফিগার টার্মসে ক্লিক করব। কনফিগার টার্মস থেকে এই প্রোডাক্টের জন্য আমাদের টার্মস হচ্ছে যে কালার লাগবে ব্ল্যাক কালার, ব্লু কালার, তারপর হচ্ছে যে গোল্ড কালার। তো আমরা তিনটি কালার এখানে নিয়ে নিব। প্রথমটি হচ্ছে যে ব্ল্যাক, তারপর হচ্ছে যে এখানেও ব্ল্যাক শব্দটি আমরা ব্যবহার করব। তারপর হচ্ছে ডেসক্রিপশন আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে নয়। আমরা অ্যাড নিউ ইউজারে অ্যাড নিউ কালারে ক্লিক করব। এরপর আমরা নতুন একটি কালার এখানে অ্যাড করে দিব। তারপর হচ্ছে যে ব্লু কালার। স্লাগেও আমরা একই ভ্যালুটা ব্যবহার করব। আপনি চাইলে ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, অ্যাড নিউ কালার দিয়ে দিব আমরা। তারপর হচ্ছে যে গোল্ড কালার। তারপর হচ্ছে সিলেক্ট করে আমরা স্লাগও ব্যবহার করব, ডেসক্রিপশনে ব্যবহার করব, অ্যাড নিউ কালারে ক্লিক করব। আমাদের সবগুলো গ্লোবাল কালার সেটআপ করা এখানে শেষ। অর্থাৎ আমরা কালারস অ্যাট্রিবিউটসের জন্য ভ্যালুগুলো অ্যাড করে দিয়েছি। এখন আমরা প্রোডাক্টে যাব, অল প্রোডাক্টস। এখানে আমাদের কোনো প্রোডাক্টস নেই, আমাদের একটি প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, ভ্যারিয়েবল প্রোডাক্ট। তো আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। এই প্রোডাক্টের নাম ছিল হচ্ছে যে কলমি P71 কলিং স্মার্ট ওয়াচ। আপনি যদি অলরেডি জানেন কিভাবে একটি ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে হয়, আপনি চাইলে ভিডিওর এই অংশটুকু স্কিপ করতে পারেন। তো আমি এখান থেকে কন্টেন্টগুলো কপি করে এখানে পেস্ট করে দিব, অথবা এরপর এখান থেকে প্রোডাক্টের ইমেজ আমরা সেট করে দিব। এখানে অলরেডি ইমেজগুলো রয়েছে, তো আমি এই ইমেজটি সেট করলাম। তারপর হচ্ছে যে প্রোডাক্টের গ্যালারির জন্য আমরা গ্যালারি ইমেজগুলো সিলেক্ট করে দিব। এখানে আমরা তিনটি ইমেজ নিয়ে নিলাম। তারপরে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করব। এরপরে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি অলরেডি ক্রিয়েট করা রয়েছে, আপনি চাইলে ক্রিয়েট করে নিতে পারেন। আমি স্মার্ট ওয়াচ সিলেক্ট করে দিলাম। তারপর ট্যাগ, আপনি চাইলে এখানে একটি ট্যাগ ব্যবহার করতে পারেন, যেমন কলমি P71। এরপর এখানে কোনো ব্র্যান্ড লাগবে না। তারপরে হচ্ছে যে এই প্রোডাক্টটি এখানে সিম্পল প্রোডাক্ট শো করতেছে, আমাদের প্রোডাক্টটি ভ্যারিয়েবল প্রোডাক্ট হবে। তো আমরা ভ্যারিয়েবল প্রোডাক্টে ক্লিক করব। জেনারেলের কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নাই। আমরা সরাসরি অ্যাট্রিবিউটসে চলে যাব। অ্যাট্রিবিউটস থেকে আমরা এক্সিস্টিং যেটি রয়েছে সেটি অ্যাড করে দিব, অথবা এক্সিস্টিং যদি না থেকে থাকে আপনি কাস্টম লিও অ্যাড নিউতে ক্লিক করে ক্রিয়েট করতে পারেন। আর এই অপশনটি এবং এই অপশনটি উভয় অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যেন এগুলো যেন ভিজিবল অন প্রোডাক্ট পেজে থাকে এবং ভেরিয়েশনের জন্য যেন আমরা ব্যবহার করতে পারি। এরপর ভ্যালুতে আমরা সিলেক্ট অলে ক্লিক করে সবগুলো ভ্যালুই নিয়ে নিব। এরপর সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ভ্যারিয়েশনে চলে যাব। ভ্যারিয়েশনে যাওয়ার পরে জেনারেট ভ্যারিয়েশনে ক্লিক করব। অর্থাৎ এরপরে যে আমাদের সবগুলো যে ভ্যারিয়েশন এখানে জেনারেট হয়ে যাবে। ব্ল্যাক, ব্লু, গোল্ড, এখানে কোনো সাইজ ছিল না বিধায় শুধু তিনটি ভ্যারিয়েশন রয়েছে। আমরা এখান থেকে একটি ডিফল্ট ফ্রম ভ্যালুস, অর্থাৎ আমরা ডিফল্ট ভ্যালু সিলেক্ট করে দিব, সেটি ব্ল্যাক। আপনি চাইলে অন্য কালারগুলোও দিয়ে দিতে পারেন, তবে এটি রিকোয়ার্ড, আপনাকে এটা দিতেই হবে। এখানে আমরা যদি প্রশ্নবোধক সাইনে ক্লিক করি, চুজ দ্য ডিফল্ট ফ্রম ভ্যালু ইফ ইউ ওয়ান্ট টু সার্টেন ভ্যারিয়েশন অলরেডি সিলেক্টেড হয় না ইউজার ভিজিট দ্য প্রোডাক্ট। অর্থাৎ ওরা বলতে চাচ্ছে যে আপনি যদি চান যে একটি ভ্যালু সবসময় সিলেক্টেড থাকুক আপনার ভিজিটরদের জন্য, তো আপনি সেক্ষেত্রে এটি সিলেক্ট করে রাখতে পারেন। এরপর আমরা এখান থেকে একটি প্রাইস দিয়ে দিব, যেটি ডিফল্ট প্রাইস হিসেবে কাজ করবে। সাপোজ আমরা 2000 টাকা দিয়ে রাখতে পারি এটি। তারপরে অ্যাড প্রাইসে ক্লিক করব। এরপরে যে আমরা বাকি সব প্রোডাক্টের জন্য ছবি সেট আপ করবো।
ভেরিয়েশন আপনি চাইলে এখান থেকে এই প্রোডাক্টের জন্য এই ভেরিয়েশনের জন্য প্রাইস চেঞ্জ করতে পারেন। এরপরে যে আমরা যদি ব্লুতে যাই, ব্লুতে গেলে ব্লু প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো। এরপরে আমি এখান থেকে কোনো প্রাইস চেঞ্জ করতেছি না। এবং গোল্ডের জন্য আমাদের এখানে কোনো ইমেজ নেই, তো আমি এই ইমেজটি টেম্পোরারি দিয়ে দিলাম, সেট ভেরিয়েশন ইমেজ। এরপর আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে নিব। পাবলিশে ক্লিক করার পর আমাদের প্রোডাক্টটি পাবলিশ হয়ে গেছে। আমরা প্রোডাক্টটি এখন দেখব ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে। এখানে কালার ভ্যারিয়েশনটা দেখাচ্ছে ব্লু, গোল্ড, কিন্তু আমরা এইভাবে এটি চাচ্ছি না। এবং আমরা যদি সব পেজে ভিজিট করি আমরা এটি কীরকম দেখা যায় একটু দেখে নিব। পেজ থেকে অল পেজেস, তারপর হচ্ছে যেখান থেকে সব ভিউতে ক্লিক করব। এখানে সিলেক্ট অপশন দেখাচ্ছে, অর্থাৎ আমাদেরকে ভ্যারিয়েশনগুলো এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদেরকে সিঙ্গেল প্রোডাক্টে নিয়ে যাবে, সেখান থেকে সিলেক্ট করতে হবে। কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে যে এটি এরকম শো করুক। এখন এটি সেট আপ করার জন্য আমাদেরকে আমাদের পেজে ওয়েবসাইটে ফিরে যেতে হবে। এখান থেকে প্লাগ ইনে ক্লিক করতে হবে। প্লাগ ইন থেকে অ্যাড প্লাগ ইনে ক্লিক করব আমরা। এরপরে এখান থেকে আমরা WooCommerce ভ্যারিয়েশন লিখে সার্চ করব। এখানে একটি জনপ্রিয় প্লাগইন রয়েছে, ভ্যারিয়েশন সোয়াচেস ফর WooCommerce বাই ইমরান আহমেদ। তো আমরা এই প্লাগইনটি ইনস্টল করে নিব। ইনস্টল নাওতে ক্লিক করার পর এটি ইনস্টল হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করে প্লাগইনটি অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করার পর আমরা এখানে প্লাগইন অপশনে ভ্যারিয়েশন সোয়াচেস ফর WooCommerce প্লাগইনটি শো করবে। সেখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে এটি ইনেবল করে নিতে হবে, অর্থাৎ এটি অলরেডি ইনেবল রয়েছে। তারপর আমরা অ্যাডভান্সে যাব। এটি সব কিছু অটোমেটিক্যালি সেট আপ করে রয়েছে। আর অ্যাট্রিবিউটস ইমেজ সাইজ, আপনি চাইলে এখান থেকে অ্যাট্রিবিউটস ইমেজ সাইজগুলো চেঞ্জ করতে পারেন, অর্থাৎ এখানে যে ইমেজের যে সাইজটা রয়েছে সেটি আপনি চেঞ্জ করতে পারেন। তো এরপর আমরা এখানে বলতেছি ডিজেবলড অ্যাট্রিবিউট স্টাইল, অর্থাৎ কোন যে প্রোডাক্টের অ্যাট্রিবিউটসটি স্টকে নেই সেটি আপনি কীভাবে শো করতে যাচ্ছেন। ব্লার উইদাউট ক্রস অথবা হাইড করে দিতে পারেন, ব্লার উইথ ক্রস দিতে পারেন। এরপর আমরা স্টাইলিংয়ে ক্লিক করব। সরি, এখান থেকে আমাদেরকে সেভ চেঞ্জেস করতে হবে। সেভ চেঞ্জেস করার পর আমরা স্টাইলিংয়ে চলে যাব। ট্রিক কালার, অর্থাৎ কী ধরনের কালার আপনি ব্যবহার করতে চাচ্ছেন, আর ক্রসের কালার কী ধরনের ব্যবহার করতে চাচ্ছেন। আমি ট্রিক কালারটা গ্রিন টাইপের একটি কালার ব্যবহার করার চেষ্টা করব। তো এরপরে যাই, এখান থেকে প্রোডাক্ট পেজের সোয়াচেসগুলোর সাইজ আপনি ভিন্ন ভিন্ন ব্যবহার করতে পারেন। আমি এই ধরনের ব্যবহার করলাম। এরপর প্রোডাক্ট পেজ, এটি অলরেডি প্রিমিয়াম ভার্সন, তো এটির সবগুলো লক করা রয়েছে। আমরা শো সিলেক্টেড অ্যাট্রিবিউটসতে ক্লিক করে এটি শো করাবো। এটি অলরেডি প্রিমিয়াম, তো আমাদের এটির জন্য প্রিমিয়াম প্লাগইন লাগবে। আমরা এখান সাইডে ভিজিট করে দেখব যে আসলে প্রোডাক্টটি কীরকম শো করে। রিলোড দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এটি ব্ল্যাক, ব্লু, গোল্ড এগুলো শো করাচ্ছে। এখানে এটি প্রিমিয়াম অপশন আমাদেরকে ব্যবহার করতে হবে, অন্যথায় এটি আমাদেরকে ইমেজ শো করানোর মতো অপশন দিচ্ছে না। তো আমি অলরেডি প্লাগইনটি প্রিমিয়াম ভার্সন ক্রয় করে নিয়েছি। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে এটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারেন। এটার প্রাইস 200 থেকে 300 টাকার আশপাশে থাকবে। আপনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন, লিঙ্ক ব্যবহার করে আপনি এটা ক্রয় করতে পারেন। আমরা রিকমেন্ড করবো আপনার ক্লায়েন্টের সাইডে ক্লায়েন্টের অনুমতি ছাড়া এই প্লাগইন ব্যবহার করবেন না। আপনি টিউটোরিয়াল পারপাসে হলে যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে প্লাগইনে চলে যাব। প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর আমরা আপলোড প্লাগইনে ক্লিক করব। এরপর ব্রাউজে ক্লিক করে আমরা আমাদের ফাইলটি সিলেক্ট করে দিব, অর্থাৎ এখানে যে WooCommerce ভ্যারিয়েশন সোয়াচেস 2.2 রয়েছে সেটি ইনস্টল নাওতে ক্লিক করে দিব। এরপর আমরা অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করব। অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করার পর এটি অটোমেটিক্যালি এটি নিয়ে নিবে, অর্থাৎ ভ্যালুগুলো অটোমেটিক্যালি চেঞ্জ করে দিবে। তো আমরা তারপর সোয়াচেস প্লাগইনের অপশানে গিয়ে আর্কাইভ বা শপে গিয়ে এটি দেখব যে এটি অলরেডি ইনেবল করা রয়েছে। তো আমরা এখন সাইডে ভিজিট করব, এখানে গিয়ে রিলোড করে দেখব যে ইমেজগুলো শো করাচ্ছে কিনা। দেখতেই পাচ্ছেন ইমেজগুলো অটোমেটিক্যালি চলে আসছে এবং গ্রিন কালার বা টিকমার্ক কালারটা অটোমেটিক্যালি এখানে শো করতেছে। এরপর আমরা যদি আমাদের প্রোডাক্ট পেজে চলে যাই, রিলোড দেই, প্রোডাক্ট পেজে যাই, এখানেও কিন্তু প্রোডাক্টের পেজও প্রোডাক্টগুলো শো করতেছে এবং আমরা যখনই চেঞ্জ করতেছি অটোমেটিক্যালি ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি যদি একটু কাস্টমাইজ করতে যান সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন আপনার অপশন অনুযায়ী। যেমন ডিজেবল আর্কাইভ পেজ সোয়াচেস টুলটিপ, আপনি যদি টুলটিপগুলো ডিজেবল করতে চান আপনি এই অপশনটা টিক দিয়ে রাখবেন। আমি টুলটিপ ডিজেবল করতে চাচ্ছি না। এখানে সোয়াচেস অ্যালাইনমেন্ট, আপনি যদি সেন্টারে শো করাতে চান আমি সেন্টারে শো করাচ্ছি, আর আপনি যদি সেন্টারে না শো করাতে চান আপনি শো না করালেও পারবেন। আর এখানে ক্লিয়ার লিঙ্ক আমি এখানটা ডিসেবল করে দিচ্ছি, কারণ এখানে
এটি ভালো দেখাচ্ছে না। তো আমরা এরপরে সেভ চেঞ্জেসে ক্লিক করে আমরা প্রোডাক্টটি রিলোড করে দেখব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করতেছি এই ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে আপনার জন্য। আপনি এইভাবে খুব সহজেই ভ্যারিয়েশন সোয়াচেসগুলো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রোডাক্টে কিংবা আপনার ওয়েবসাইট প্রোডাক্টে খুব সহজে অ্যাড করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।